দুজন তো অ্যারেস্ট আছে, আরো যদি কেউ অ্যারেস্ট থাকে মানে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে। ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বামী হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহতের ছোট ভাই বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নিহত ব্যক্তি ওবায়দুর রহমান মুন্সি, তিনি আলফাডাঙ্গা পৌরসভার ইসাপাশা গ্রামের বাসিন্দা এবং আব্দুল খালেক মুন্সি ওরফে ডগ সাহেবের বড় ছেলে। ঘটনার পরদিন শুক্রবার ১৮ এপ্রিল দুপুরে গ্রেফতারকৃত স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওবায়দুর রহমান মুন্সির সঙ্গে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের পারিবারিক কলহ চলছিল। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওবায়দুরের সঙ্গে স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাবিনা বেগম ঘরে থাকা পাথরের পুঁতা দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। খবর পেয়ে নিহতের ছোট ভাই সিরাজুল হক জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওবায়দুরকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই সিরাজুল হক অভিযোগ করে বলেন, আমার ভাবি ও ভাতিজারা ভাইকে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন করতেন। মাঝে মধ্যে ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেন, এমনকি তার গায়েও হাত তুলতেন। ঘটনার রাতে ভাবি এসে বলেন, তোমার ভাইকে কেউ মেরে রেখে গেছে। আমি ভয় পেয়ে তাদের বাড়িতে যাইনি। পরে পুলিশে খবর দিলে তারা গিয়ে ভাইকে উদ্ধার করে। ঘটনা রাত্রে মারছে, মায়ের পর লাস্টে ইন্ধন দিয়েছে আপনার কারা কারা। এইটাই আমার ভাবি ওর ছেলে মেন হলো নাইম ইন্ধন দিয়ে এইগুলো করাইছে। হুতুমদাতা নাইম বুঝছে, এই নাইম হলো আমারও হুমকি দিচ্ছে, তুই একা খাবি জমি, তুই সব একা খাওয়ার জন্য আমার বাপরে খুন করছি, তুই খুন করছিস। গ্রামের লোক নিয়ে সব গ্রামের লোক ভালো বলে জানা যায় কি এই গ্রামের খুনি সুগার বাচ্চারা আমার বাপের খুন করছে। এই গ্রামের সুগার বাচ্চারা আমার বাপরে ওই অন্য জায়গায় নিয়ে মাটি দিয়েছে। নাইম আমাকে গ্রামের লোক ভালো বলে, নাহলে তো ওই সময় পিঠে ওর হাটগুলোর ভেঙ্গে লাই দিত নাইমি। এটা জানাজার সময়, জানাজার আগেই মানে আমার বাপরে ইসা ভাষার সব খুনিরা মারছে, নিয়ে অন্য জায়গায় মাটি দিচ্ছে। আমি যেখানে মাটি দেবো আমার জায়গায় মাটি দিইনি, এইসব করছে নাইম। নাইমের ইন্ধনে হলো এইসব। নাইমের তদন্ত করুক। ওই ওর মা আমার ভাষণ জন্য আমার হাত ধরে টান শুরু করছে। আমি কই না, আমি যাতে পারবো না। রাত্রিবেলা সেই 2:45-র সময় যা আমার গেট থাপড়াচ্ছে, আমরা ওঠার পর ইন্দাত মামার আমি ডাকছি। ডাকার পর ফুলে আমরা যাই দেই কি আমার হাত ধরে টাইনে নিবি, মানে আমার মাইরে হেলাইছে। আমার টাইন নিয়ে আমার আসামি বানানোর জন্য বহু পরিকল্পনা চলছে। নিয়ে আমি ঢুকি নেই, আমি আমার হাত ধরছে, আমি আমার ঝাড়ি দিয়ে চলে এসে আমি সবার ডাইকে উঠেছি। এই কাহিনী তো নাটক হয়। তারপরে ইন্দাদ মামা আমরা ঢুকিয়েছি। ঢোকাবার দেয় কি কোনো মানে একবারে চেতন মানে কোনো অজ্ঞান মধ্যে মানে কোনো শৈলী মানে নড়াচড়া নাই। তাতে আমি 999 ফোন দিছি। ফোন দেওয়ার পর 15 মিনিট পর গাড়ি আসছে মালাইর থেকে। আসলি আমরা ইসাবাসা নতুন বাজারে সার ছিল, ওনাকে নিয়ে আমরা একসাথে বাড়ি ঢুকি। তার ভ্যান এনে তাহলে উঠে নিয়ে আসেন। উঠে নিয়ে তারপর আমরা হাসপাতালে আসি। হাসপাতালে ডাক্তার আনার পরে তাহলে মৃত্যু ঘোষণা। ওবায়দুর রহমান মুন্সি তো আপনার বড় ভাই? জি। আপনি তো এই মামলার বাদী? জি। আপনি তো প্রকৃত হত্যাকাণ্ডে যারা জড়িত, আপনি তো তাদের বিচার চান? যা বিচার চাই আমি। আপনার ভাই হত্যার বিচার চান? হ্যাঁ, তার ছেলেরা আমারও হুমকি। হত্যাকাণ্ডের সাথে তার পরিবারে যেই জড়িত হোক, আপনি তার উপযুক্ত বিচার চান? তার উপযুক্ত বিচার চাচ্ছি আমি। এই ঘটনায় শুক্রবার রাত ৮টার দিকে প্রায় সহস্রাধিক গ্রামবাসী থানা চত্বরে জড়ো হয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেন। গ্রামবাসীরা থানা পুলিশকে ধন্যবাদ জানান অভিযুক্তদের গ্রেফতার করায় এবং খুনের সঙ্গে জড়িত বাকি আসামিদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন। পাশাপাশি নিরীহ কাউকে যেন হয়রানি না করা হয় সেই দাবিও তোলেন তারা।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনার পরপরই নিহতের স্ত্রী ও পুত্রবধূকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তের স্বার্থে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ। আফরিন মোমো, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।